আজকাল এই দৃশ্যটা কিন্তু খুব পরিচিত, তাই না? বাচ্চারা মোবাইল ফোনের স্ক্রিনে একদম ডুবে আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হচ্ছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই আসক্তির পেছনের কারণগুলোই একটু খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে এই প্রশ্নটা, কি এমন আছে এই ছোট্ট একটা ডিভাইসে যা বাচ্চাদেরকে এতটা আকর্ষণ করে? চলুন এই প্রশ্নটার উত্তরই আমরা ধাপে ধাপে খোঁজার চেষ্টা করি। আচ্ছা, সবার প্রথমে আমরা যদি দেখি কি সেই জিনিস যা বাচ্চাদেরকে স্ক্রিনের দিকে চুম্বকের মতো টেনে নিয়ে আসে, মানে এই যে ডিজিটাল দুনিয়া, এর নিজের মধ্যেই এমন কি আছে যা ওদের পক্ষে এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। মোবাইল ফোনের সবচেয়ে বড় আকর্ষণটা কি জানেন? এটা হলো সহজ আর ঝটপট বিনোদন। মানে কোনো কষ্ট ছাড়াই এক মুহূর্তে বাচ্চারা তাদের পছন্দের একটা জগতে ঢুকে যেতে পারে। আর এই যে সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়া, এটাই কিন্তু তাদের বারবার মোবাইলের কাছে টেনে নিয়ে আসে। আচ্ছা, এই যে আকর্ষণের কথা বলছি, এর উৎসটা ঠিক কোথায়? একটু ভাবুন তো। একদিকে আছে নানা রকম গেম, ইউটিউবে হাজার হাজার কার্টুন চ্যানেল, আর অন্যদিকে উত্তেজনাপূর্ণ সব ভিডিও। এই সব কিছুই কিন্তু বাচ্চাদেরকে একেবারে সঙ্গে সঙ্গে আনন্দ দিচ্ছে। আর কন্টেন্টের তো কোনো শেষ নেই। একটা শেষ তো আরেকটা শুরু। এই অফুরন্ত স্রোতটা তাদের একঘেয়ে হওয়ার কোনো সুযোগই দেয় না। আর ফলাফল, ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনেই কেটে যাচ্ছে। আর এই আকর্ষণের একটা বিশাল অংশ জুড়ে আছে অনলাইন গেমগুলো। যেমন ধরুন পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম। এগুলো কিন্তু শুধু সাধারণ বিনোদন না। এখানে একটা প্রতিযোগিতার ব্যাপার আছে, একটা উত্তেজনা কাজ করে। আর এই ভার্চুয়াল জগতে জেতার যে নেশা, সেটাই কিন্তু আস্তে আস্তে বাচ্চাদেরকে আসল দুনিয়া থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তো স্ক্রিনের আকর্ষণ তো গেল একটা দিক, কিন্তু গল্পের কিন্তু আরেকটা পিঠও আছে। এবার আমরা একটু দেখব বাস্তব জীবনে ঠিক কোন জায়গাগুলোতে একটা শূন্যতা তৈরি হচ্ছে, যা বাচ্চাদেরকে মোবাইলের দিকে ঠেলে দিচ্ছে। অনেক সময় দেখা যায় এর শুরুটা হয় খুব সাধারণভাবে। ধরুন বাবা মা দুজনেই খুব ব্যস্ত, তখন বাচ্চাকে শান্ত রাখতে বা অন্য কিছুতে ভুলিয়ে রাখতে হাতে একটা মোবাইল ধরিয়ে দিলেন। প্রথম দিকে এটাকে একটা সহজ সমাধান মনে হয়, তাই না? কিন্তু এই আপাত সমাধানটাই ধীরে ধীরে কখন যে বাচ্চার একটা গভীর অভ্যাসে দাঁড়িয়ে যায়, সেটা টেরও পাওয়া যায় না। পরিস্থিতিটা আসলে কতটা বদলে গেছে সেটা একটু ভাবলেই কিন্তু বোঝা যায়। মনে করে দেখুন, একটা সময় ছিল যখন বাচ্চাদের বিনোদন মানেই ছিল মাঠে দৌড়াদৌড়ি করে খেলা, গল্পের বই পড়া বা ছবি আঁকার মতো মজার সব কাজ। আর এখন সেই পুরো জায়গাটাই যেন মোবাইল একাই দখল করে নিয়েছে। আর সত্যি বলতে, এর বাইরে অন্য কোনো আকর্ষণীয় বিকল্প না থাকায় এই মোবাইলই হয়ে উঠছে তাদের একমাত্র সঙ্গী। আচ্ছা, এই বিষয়টা কিন্তু শুধু বিনোদন বা অভ্যেসের মধ্যেই আটকে নেই। এর পেছনে আরও কিছু গভীর সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণও কিন্তু কাজ করে। চলুন এবার সেই দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। এই কথাটা কিন্তু সমস্যার একেবারে মূলে গিয়ে লাগে। যখন বাচ্চারা একাবোধ করে কিংবা কোনো রকম মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, তখন তারা প্রায় এই ভার্চুয়াল দুনিয়াটার মধ্যে একটা আশ্রয় খোঁজে। এটা তাদের কাছে অনেকটা পালিয়ে বাঁচার মতো একটা জায়গা হয়ে ওঠে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যখন একাকিত্ব বা অবহেলা থেকে একটা শূন্যতা তৈরি হয়, মোবাইল তখন হয়ে ওঠে একটা ভার্চুয়াল বন্ধুর মতো। আবার বন্ধুদের সাথে তাল মেলানোর একটা চাপও কিন্তু আছে, যেমন ধরুন ফেসবুকে বা টিকটকে সবার মতো করে অ্যাক্টিভ থাকা। আর সবশেষে যে কোনো ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মোবাইলটা হয়ে যায় বাস্তবতা থেকে পালানোর একটা সহজ রাস্তা। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে আশা করি একটা পরিষ্কার ছবি পাওয়া গেছে। তাহলে মূল কথাটা হলো, বাচ্চাদের এই মোবাইল আসক্তি আসলে কোনো একটা কারণে হয় না। এটা বেশ জটিল একটা বিষয়। একদিকে যেমন আছে স্ক্রিনের জবরদস্ত একটা টান, ঠিক তেমনি অন্যদিকে আছে বাস্তব জীবন থেকে পাওয়া একটা ধাক্কা। এই দুয়ে মিলেই সমস্যাটা তৈরি হয়। তাই এই পুরো আলোচনা শেষে কোনো উত্তর না দিয়ে বরং একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের সবাইকে আসলে ভাবতে হবে, একটা বাচ্চার পৃথিবী থেকে ঠিক কোন জিনিসটা হারিয়ে যাচ্ছে বা কিসের অভাব তৈরি হচ্ছে, যে শূন্যস্থানটা পূরণ করার জন্য তাকে এই মোবাইলের ভার্চুয়াল জগতে আশ্রয় নিতে হচ্ছে।